عليكم ورحمة الله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما نحب ربنا يعود. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم فهم منذرون فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وجعلنا رسل أو منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل أمر منيب وأرسلنا إلى السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها تبع النذير رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس والثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة يوم تبعين كل كذب الرسول فحق وعيد أفعين بالخلق الأبطال ولهم في لبس من خلق جديد. بارك الله فيكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত মুসলিম, আমরা বিগত এক সপ্তাহ করে তথাকথিত এই দিন আল ইসলাম জুমা মসজিদে ছোট বড় ধনী গরিব সকল কিতাবের ছেড়েছি। আমরা আজকে এই জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য সম্পূর্ণ আকারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জিনার অক্লান্ত পরিশ্রম তথাকথিত এই আল ইসলাম ইসলামকে আমরা বুঝতেছি। অনেক ধরনের
পৃথিবীতে অনেক ধরনের কি আছে, মানুষ আছে এবং অনেক জাতি আছে, যেমন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আনাসারা, কত কিছু আছে। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সকল দরুদ বর্ষিত সকল করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। আমরা যে এই তথাকথিত দ্বীন ইসলামকে পেয়েছি সেদিনে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 29 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে, এবং সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই ইখলাসকে সামনে রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবে। তবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, একটি কাগজ থাকবে, সেটা হচ্ছে কি, আমার যেহেতু দাঁড়িয়ে থেকে বক্তব্য দেওয়া, দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবো, কিন্তু যদি কষ্ট হয় একটা বসতে চাচ্ছে, আমি কি বসতে পারবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আপনার স্বীকৃতি না আপনার তো সমস্যা হতে পারে, এই জন্য কি বসতে চাই। ধন্যবাদ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমার পরিচয়টা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা তো অনেকেই চেনেন, সেটা হচ্ছে আমার বাড়ি একেবারে এখানে প্রসাদ পাড়া। আপনারা জানেন যে আরো 10 মাস আগে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে পড়ে আছি। আমার বড় ভাই যেখানে আমাদের ইমাম সাহেব আছেন, ওটা কিন্তু বড় ভাই আমার বড় ভাই। এই বড় ভাই হিসেবে বললাম যে ভাইজান আমি তো অনেকদিন থেকে কথা বলি, তো মসজিদে একটু কথা বলার সুযোগ করে দিতে পারবো, তো দেখা যাক পারবি না। তারপরে সে কথা বলি, আল্লাহ অশেষ রহমতে আজকে অনেকদিন ধরে কথা হচ্ছে, আমার খুশি না। জাযাকাল্লাহ খাইরান। আপনাদের জন্য সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। কি আমার কাছে জানো একটা বিষয় আছে, দেখুন আমি কিছু প্রশ্ন করবো এবং প্রস্তাবনা দিব। এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে উত্তরটা দেবেন, প্রস্তাবনার উত্তরগুলো সুন্দর করে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা 4 কোণ থেকে পানি কি বাজান, এটা হাত উঠাই। 4 কোণ থেকে যান, 1 2 3। আচ্ছা, হাত 4। মাশাআল্লাহ। একটা বিষয় দেখো, আমরা যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে পাঠিয়েছে, কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যাতে আমরা ইবাদত করতে পারি। তাহলে একটা বিষয় 4 বছর বললাম, এটা হয়তো আপনারা জানেন 4 কোণটা কি। এখন কিন্তু দেখলে এখন হয়তো 4 জন আপনার নাম হয়েছে, কিন্তু বলছেন আপনারা দেখলে আপনারাই কেমন হবে। 4 কোণ বলতে এক হচ্ছে যদি আপনারা জানেন, আজকে জেনে যান এই 4 কোণ এত কিছু বৈশিষ্ট্য আমরা সবাই জানতাম। দ্বিতীয় কোণ সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এসে কথা বলতেছে। তারপরে 3 নম্বর কোণ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, অনেকের কাছে দেখেন কথা না পড়ছে। তারপরে দেখেন আরেকটা কোণ, 4 নম্বর কোণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেকটা কোণ অনেকের কাছে জানা একটা বিষয় এটি বলা হয় 4 কোণ। এই 4 কোণের বৈশিষ্ট্য আল্লাহর অশেষ রহমতে কিছু আছে, কিন্তু এই 4 কোণ আপনাকে আমাকে যদি পড়ি, আমি পড়ি, সাহাবারা যেহেতু বৈশিষ্ট্য পাচ্ছেন, আকাশ থেকে ফেরেশতা আসছে, আমরা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু করতে পারি। এই জন্য এই 4 কোণকে আমরা আজকে ভালো করে শুনবো, এবং যেই বিষয়টা শুনবো, যে বিষয় শুনবো, আমরা ফেলে দিয়ে আলোচনা করবো সকলে বলি ইনশাআল্লাহ। আলোচনা করা যাবে তো? আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? দেখি 5 ওয়াক্ত নামাজ পড়তে হাত ধরে দেখি কে কে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জাযাকাল্লাহু খাইরান। এটা বিষয় দেখুন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারযুকু মান ইয়াশা'আল্লাহু খায়রুর রাযিকিন। সারা পৃথিবীতে যত প্রকার কীটপতঙ্গ আছে এবং জীবজন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়ারযুকু মান ইয়াশা, প্রত্যেকটা ব্যক্তিকে কি করা হয়? রিজিক দেওয়া হয়। আমি আপনি সবাই পেয়েছি না? দুপুরে খাবো না, রাতে খাবো না, কে কি খাবো বলতে পারবো? রিজিক এমন একটা জিনিস, আপনি মনে করছেন যে আজকে পোলাও ভাত আর গোস্ত খাবো, যে কোনো গোস্ত খাবে আজকে, কি আপনি একটা কিসের গোস্ত? ঘরে
রিজিক এমন একটা জিনিস, কাকে কোন সময় কোন জিনিস কে খাবে কেউ বলতে পারবে। এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কাল আল্লাহ ওয়া ইলাইহি, আল্লাহর প্রতি আপনাকে আপনি বিশ্বাস রাখতে হবে। যদি না রাখেন তাহলে এটা খুব খারাপ হয়ে যাবে। এই যে রিজিকের প্রতি আপনাকে আমার কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। যদি না রাখেন মনে করছেন যে কোনো বস্তা লাগবে খাবোই, আজকে খাবে ওকে দেবো না, ওকে দেবো আমি বেশি খাবো, আপনাদের রিজিক লাগবে। রিজিকের বসে দিতে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিয়াদ মাইয়াশা, সাহায্য করে চুক্তি যেভাবে রিজিক আছে মাইয়াশা আল্লাহ ইচ্ছা অনুযায়ী ওই রিজিকটা আল্লাহ ইচ্ছা অনুযায়ী রিজিকটা খেতে পারবে, বহন করতে পারবে, চালাতে পারবে, কিনতে পারবে। আল্লাহ না ইচ্ছা করে আপনি যতই বলেন যে ওই যে আমি খাবো, এই বস্তু খাবো, এই পাস খাবো, রিজিক যদি না থাকে আপনি না অবশ্যই যেতে হবে না। এই জন্য বিশ্বাস রাখতে হবে তাওয়াক্কাল আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আজকে আমাকে বলতে বলতে এসো, আবার তুমি রাতে দিতে নাও করতে পারবে। এই জন্য নামাজ পড়িস প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইগণ, আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা কিভাবে কাটাইছো, কিভাবে খাইছো, কি কার সাথে সম্পর্ক করছো আল্লাহ। এই জন্য আমরা এখান থেকে খেয়াল রাখবো অবশ্যই। ইয়ার যুগ হয়ে আসা আল্লাহ করবে। নিজের উপরে অবশ্যই অবশ্যই আমি আপনাকে বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। বিশ্বাস রাখা যাবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। দেখে একটু বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত মুসলিম এই পৃথিবী থেকে যুগ যুগ ধরে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কত মুসলিমকে পাঠিয়েছেন, কত নবী রাসূলকে পাঠিয়েছেন একটাই কারণে, সেটা হচ্ছে যাতে তোমরা জীবিকা নির্বাহ করো এবং আমার কারণ আল্লাহর পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমি বললাম প্রথমেই যখন আলোচনা শুরু করি, প্রথমে বললাম সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতে আমরা কি বলেছি যে আমরা কিভাবে চলমান থাকবো পৃথিবীতে। আল্লাহ বলছেন কি এই কথা খুব বিদায় করবো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা কেমন করে তাকুনা কুফরি করছো বিল্লাহি আল্লাহর সঙ্গে ওয়া কুনতুম আফনাতান, তোমরা রাসূলের সবাই মিত, আমরা সবাই কিন্তু একটা সময় ইসলাম আমাকে আপনাকে সারা পৃথিবী ব্যক্তি এই যে হেঁটে বেড়াচ্ছি, চলে বেড়াচ্ছি, খাই খাই নামাজ পড়তে করছি, একটাই আমাদের আহিয়াকুম আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেছেন। যার জীব আছে, যার আত্মা আছে, আপনাকে আমাকে সমান করে মারা যাবে, এটাই বাস্তব। তাহলে আপনি আজকে মারা যাবো, এর জন্য কি করতে হবে? অপর এবারতে আপনাকে আমাকে মজবুত থাকতে হবে। তাহলে কিভাবে আমরা কুফরি করছি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, কিন্তু আমরা তার যে আমাদের ইসলাম কিন্তু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জীবিত করে কি ইয়া করছেন, খারাপ করছেন? কিসের জন্য জীবিত করেছেন? যাতে আপনি কতটুকু প্রেক্ষাপট, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নির্দেশ আছে, কিভাবে পালন করছি, কিভাবে পালন করতে পারবো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই লোকটাকে লাভ করতে পারবো কিনা, এই জান্নাত হবে, এই জাহান্নাম হবে, এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ভরসা দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমরা মৃত ছিলাম, আল্লাহ কি করেছেন? আগে জীবিত করেছেন আমাদের পৃথিবীতে জান্নাত থেকে, জাহান্নাম থেকে। তাহলে আমরা তো আছি জান্নাত থেকে, সবাই রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছি। এগুলো একটা বিষয়। এই জান্নাত আপনি আমি কে কোথায় পাবো? যারা পাওয়ার জন্য আপনাকে সাহসী রাখতে হবে, সাহসিকতা রাখতে হবে, আল্লাহর প্রতি বিরুদ্ধে রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। যদি ইহুদার বিরুদ্ধে না থাকে, যদি আল্লাহকে না ভয় করেন, আল্লাহ থেকে একটা বিষয় যখন আপনার কাছে ভালো কিছু আসবে, ভালো কিছু আসতে হলে সেটা ধরে করতে থাকতে হবে। বিবেকটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি না বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ ভালো কিছু দেন, ওই সকলে ইনশাআল্লাহ। আমরা যে চারগুলোর কথা বলেছি, আমার দেখি অনেকজন আসলেন, আগে একটু বেশি কম ছিল, এখন দেখি 4 গুণ টাকা, 4 এগুলো একটা বিষয়।
এই 4 বিষয়টা বলছি, আমি যেটা বললাম প্রথমে এই 4 বই যে কথাটা বলছি এটা আমাদের ছোটদেরকে যে বলবেন, বড়দেরকে যে বলবেন, মানে এই 4 বলতে আমি কথা বললাম সূরা ইখলাস।